দামেস্কের আলী ইবনে মুআফিক দামেস্কি রাহমাতুল্লাহ আলাইহির নামের উসিলায় এই বছর সকলের হজ কবুল করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, স্বপ্নটা দেখে আমি দামেস্কের দিকে রওনা দিলাম। কয়েকদিন আমি হাঁটিয়া দামেস্কে পৌঁছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি হযরত আলী ইবনে মুআফিককে তালাশ করলাম। আলী ইবনে মুআফিককে তালাশ করিয়া বহু কষ্টের বিনিময়ে আমি পেয়ে গেলাম, ওনার সাক্ষাৎ পাইলাম। তারপরে আমি ওনাকে বললাম, ভাই আপনার নাম কি? উনি বললেন, আমি হলাম আলী ইবনে মুআফিক দামেস্কি। বলেন, আপনি কি কাজ করেন? কয়, আমি মুসির কাজ করি, বাজারের মধ্যে মানুষের জুতা সেলাই করি। কি কাজ করি? জুতা সেলাই করি, মানুষের জুতা সেলাই করি আমি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এত বড় মানুষ, যার নামের উসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেল, তিনি হজে যান নাই, দামেস্কে তিনি আছেন, আর সাধারণ মানুষ জুতা সেলাই করে, এ আবার কোন নেক কাজ করলো আল্লাহর দরবারে এই মানুষটা এত দামি হয়ে গেল? তিনি বললেন, ভাই আমি স্বপ্নে দেখেছি এই অবস্থা, এখন তুমি আমাকে ঘটনা খুলিয়া বলো, তুমি কি নেক কাজ করেছো? হযরত আলী ইবনে মুআফিক দামেস্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুঝতে পেরেছি, তাহলে আপনি আসেন, নিরিবিলি এক জায়গায় বসি, আমার একটা ঘটনা আছে আপনাকে খুলিয়া বলবো। এক জায়গায় নিরিবিলি বসলেন। হযরত আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমি গরিব মানুষ, আমি মানুষের জুতা সেলাই করি, যা পাই ডাইল ভাত খেয়ে সংসার নিয়ে আমি বেঁচে আছি। কিন্তু আমার মনে বড় আশা, আমি হজে যাব, মক্কা শরীফ যাব, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, আমি মদিনায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। কিন্তু যাইতে আমার অনেক টাকা লাগে, অনেক পয়সা লাগে, এই টাকাগুলো আমি কোথায় পাবো? এই বাবা নাই, আমি প্রতিদিন যে রুজি করি, এই রোজগার থেকে 1 টাকা 2 টাকা 4 আনা 8 আনা করে আমি প্রতিদিন কিছু জমা করি। এইভাবে আমি জমা করলাম 30 বছর, আমি জমা করলাম। 30 বছর জমা করার পরে আমি সেটা গণনা করলাম, গণনা করিয়া দেখি এই বছর হজে আমি যাইতে পারবো। হজে যাওয়ার মতো টাকার ব্যবস্থা হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি রাত্রিবেলা টাকাগুলো গণনা করলাম, আমি বুঝতে পারলাম হজে যাইতে পারবো। এমত অবস্থায় আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রীর পেটের মধ্যে বাতারের ভিতরে ছিল সন্তান, গর্ভবতী ছিল। গর্ভবতী মায়েরা অনেক সময় অনেক কিছু খাওয়ার ইচ্ছা করে। এমনি ভাবে ওই রাত্রিতে আমার পাশের বাড়ি গোশত রান্না হচ্ছে, গোশতের ঘ্রাণ আসতেছে। আমার স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী গো স্বামী, আমার পেটের মধ্যে বাচ্চা, হয়তো আজকের দিনের মধ্যে বা আগামী দিনের মধ্যে আমার বাচ্চা হয়ে যাবে। ওই সময় আমি মারাও যাইতে পারি, আমার যদি হায়াত থাকে আমি বাঁচবো, নতুবা আমার এটা শেষ দিনও হইতে পারে। স্বামী গো, গোশতের তরকারি খাওয়ার জন্য আমার বড় ইচ্ছা হচ্ছে। আমার নাকের মধ্যে ওই বাড়ি থেকে বোনা গোশত পাখার সুঘ্রাণ আসতেছে। স্বামী গো, একটু গোশত নিয়ে আসেন, ওই বাড়ির থেকে কিছু গোশত নিয়ে আসেন। হযরত আলী ইবনে মুআফিক বলেন, আমি একটা বাটি নিয়ে পাশের বাড়িতে চলে গেলাম, যাইয়া বললাম, আপনার ঘর থেকে বুনা গোশতের ঘ্রাণ আসিতেছে, আমার স্ত্রীর গোশত খাওয়ার ইচ্ছা করেছে, গর্ভবতী, আমার স্ত্রীর জন্য একটু তরকারি দেন, আমি গোশত আনিয়া আগামী দিন তরকারি বদলা দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন আমি গোশতের তরকারি বদলা দিয়ে দিব, আজকে একটু সামান্য তরকারি দেন। ওই মেয়েটা আমাকে বলল, আলী ইবনে মুআফিক, না না, আমি আপনাকে কোনো গোশতের তরকারি দিতে পারবো না। কয়, কেন দিতে পারবেন না? কয়, আমাদের জন্য এটা খাওয়ার জায়েজ আছে, আপনাদের জন্য এটা জায়েজ না। কেন জায়েজ নাই?
আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমরা তো সবাই মুসলমান, আপনি এটা খাইতে পারবেন, আমার স্ত্রী খাইতে পারবে না কেন? তার কারণ হলো আমি বড় গরিব মানুষ, আজকে আমার স্বামী দুনিয়াতে নাই, আমার কয়েকটা মেয়ে নিয়ে আমি থাকি, বাড়িতে বিভিন্ন মানুষের বাড়িতে আমি কাজকর্ম করি, যা পাই আমার সন্তানদের নিয়ে আমি খেয়ে বাঁচি বেঁচে থাকি। ও আলী ইবনে মুআফির, আজকে কয়েকদিন হয়ে গেল কাজকর্ম আমি পাই না, আজকে কয়েকদিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার মেয়েরা পেটের খিদায় কষ্ট পাইতেছে, কান্নাকাটি করতেছে, ঘরে আমার কোনো খাবার নাই। হঠাৎ করে আমি দেখলাম অমুক জায়গার মধ্যে একটা গরু, একটা মৃত গাভী পড়ে আছে। আমি গোপনে গোপনে যাইয়া, অন্ধকারে লুকাইয়া যাইয়া চাকু দিয়া কিছু গোস্ত কেটে ওই মরা গাভীর কিছু গোস্ত কেটে নিয়ে এসেছি, এইগুলো পান করে পড়তেছি আমার সন্তানদের জীবন বাঁচাইবার জন্য। এটা আমাদের জন্য জায়েজ হইলেও আপনাদের জন্য জায়েজ নাই। হযরত আলী ইবনে মুআফির রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনিয়া ওনার অন্তরটা কেঁদে উঠল। ওই গরিবের মায়ায় পড়ে, মহব্বতে পড়ে তিনি চোখের পানি রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আস্তে আস্তে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া যেই জায়গার মধ্যে ওই হজে যাওয়ার টাকা জোগাড় করে রেখেছিলেন, যেই ব্যাগের মধ্যে, ওই টাকাগুলো নিয়ে তিনি ওই মহিলার বাড়িতে চলে আসলেন। আসিয়া বললেন, মারে, তোমাদের দুঃখের কথা শুনিয়া আমি আর সহ্য করতে পারি নাই, আমার মনে বড় ইচ্ছা ছিল আমি হজে যাইব, 1 টাকা 2 টাকা চাইরা না টানা করে আমি 30 বছর জমা করেছি, এই বছর হজে যাওয়ার জন্য। তোমাদের দুঃখের কথা শুনিয়া আমি আর সহ্য করতে পারলাম না, হজের টাকাগুলো আমি তোমাদের দান করে দিলাম, এখানেই আমার হক। আল্লাহ পাক ইচ্ছা করিলে আমাকে হজের সওয়াব দিবেন। তোমাদের এই অবস্থায় রাখিয়া আমি হজে যাইতে চাই না, হজের টাকা তোমাদের আল্লাহর রাস্তায় আমি দান করিয়া দিলাম। হযরত আলী ইবনে মুআফির রাহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আলী রে, ও আলী ইবনে মুআফির, এবার বুঝতে পেরেছি তোমার এই দৌলত, এই টাকা গরিবদেরকে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে হজ কবুল করেছেন। আর এই বছর যারা হজে গিয়েছেন 6 লক্ষ মানুষ হজে জমা হয়েছে, তোমার নামে উসিলায় সকলের হজ কবুল করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, আলী রে, আমি আরো জানতে পেরেছি রে আলী, কিয়ামত পর্যন্ত তোমার নামে একজন ফেরেশতা প্রতি বছর হজ করবে, আর কিয়ামত পর্যন্ত প্রতি বছর তোমার আমলনামায় হজের সওয়াব লিখা হইতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা নামাজ কায়েম করো আর আল্লাহর রাস্তায় ধন দৌলত থেকে কিছু দান করো। বাইনা আমার এজন্য নবীজি বলেন, আস-সাফিয়্যু হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দেয় তারাই আল্লাহর প্রিয়জন হয়। আমরা সবাই আল্লাহর প্রিয়জন হইতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? এজন্য আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা হতে চাই ওলিওয়ালা। কি ওয়ালা? ওলিওয়ালা। আমরা হতে চাই নবীওয়ালা, আমরা হতে চাই আল্লাহওয়ালা। কয় ওয়ালা? 3 ওয়ালা। ওলিওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা। এই 3 ওয়ালা যারা হয়ে যাবে তারাই হবে জান্নাতওয়ালা। নবীজি বলেন, হাদাল্লাহু বাদানাকা আলান নার। যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হয়ে যাবে, ওলিওয়ালা হয়ে যাবে, তারা জান্নাতওয়ালা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ
কায়েম করতে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করতে হবে কি হবে না? নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রাদাল ওয়ালিদাইন। মা বাবা যার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি। ওয়া সাখাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যার উপরে বেজার আল্লাহ তার উপরে বেজার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবাকে যারা খুশি করবে তারাই আল্লাহকে খুশি করিল, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবে, তারাই হবে বেহেশতি। আর মা বাবাকে যারা বেজার করবে, মার মনে কষ্ট দিবে, বাবার মনে কষ্ট দিবে, সে যত বড় আলিমই হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, সে হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বেজার। খিদমতে মা দার কদর কুন ইখতিয়ার, খিদমতে মা দার কদর কুন ইখতিয়ার, তাশবি আজমাল দৌলত বখতিয়ার, তাশবি আজমাল দৌলত বখতিয়ার। রে দুনিয়ার মানুষ, তুমি যদি দুনিয়া আখিরাতে ইজ্জতি হইতে চাও, দুনিয়া আখিরাতে সুখী হইতে চাও, দুনিয়া আখিরাতে সম্মানী হইতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, খিদমতে মা দার কদর কুন ইখতিয়ার, খিদমতে মা দার কদর কুন ইখতিয়ার। তোমার মা বাবার খিদমত আরম্ভ করিয়া দে, সুবহানাল্লাহ। তোমার মা বাবার খিদমত তুমি আরম্ভ করো। এজন্য নামাজের পাশাপাশি আমাদেরকে মা বাবার সেবা করতে হবে কি হবে না? মিনায় যুবক, ও যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করিয়া গেলাম, দুনিয়াতে যদি সুখী হইতে চাও, পরকালে যদি সুখী হইতে চাও রে যুবক, আজ থেকে তোমার মার খেদমত আরম্ভ করে দাও, তোমার বাবার খেদমত আরম্ভ করে দাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কার হক বেশি? নবীজি বলেন সুম্মা উম্মুকা। সাহাবী বলেন মান? তারপরে কে? নবীজি বলেন সুম্মা উম্মুকা। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? নবীজি বলেন সুম্মা উম্মুকা। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? নবীজি বলেন সুম্মা আবুকা ওয়াদনাকা ওয়াদনাকা। তোমার মার সেবা করো, তোমার মার সেবা করো, তোমার মার সেবা করো, তোমার বাবার সেবা করো, আর পাড়া প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো। পাড়া প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার মধ্যে দুইটা মহিলা আছে, একটা মহিলা বড় আবেদা, খালেসা, জাহেদা, নামাজি, মুত্তাকি, বড় বড় আমলদার, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমলের দ্বারে কাছে সে নাই, কিন্তু মানুষের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। নবীজি গো, এই দুইটা মহিলার মধ্যে কোন মহিলাটা জান্নাতি, কোন মহিলাটা জাহান্নামী? আল্লাহর নবী বলেন, যেই মহিলাটা মানুষের সাথে ভালো ব্যবহার করে ওই মানুষটাই হলো জান্নাতি। শুধু নামাজ পড়লেই হবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এজন্য মুরব্বীদেরকে ইজ্জত দিতে হবে, মুরব্বীদেরকে ইজ্জত দিতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আপনার বাবার বয়সী, আপনার চাচার বয়সী, আপনার উস্তাদের বয়সী, বড় ভাইয়ের বয়সী একজন মানুষ, তাকে আপনি তাজিম করবেন, সম্মান করবেন। ইজ্জত দিলে মিলে, ইজ্জতি মানুষকে আপনি ইজ্জত করবেন, তো আপনি ইজ্জত ওয়ালা হবেন, আপনার ইজ্জত বৃদ্ধি হবে। মুরব্বীদেরকে তাজিম করবেন, মা বাবার খেদমত করবেন, আলিম উলামার সেবা করবেন, তাজিম করবেন, শ্রদ্ধা করবেন, তাহলে আপনি দুনিয়া আখিরাতে লাভবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার, নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।